الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله या इलाही कर दे मुझको उस नबी के सामने जिसने कर दी चाँद को टुकड़ा काफिरों के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्ब जलील ला इलाहा इल्लल्लाह आसमान अल्लाह ज़मीन अल्लाह बाहर अल्लाह पर्वत अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিতা কবরস্থানের উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, নিগার উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসল্লিয়ান কেরাম, আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দয়া করে মেহেরবানি করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে প্যান্ডেলে চলে আসি। এই প্যান্ডেলটা হলো বেহেশতের একটা বাগান। আমরা যদি এই প্যান্ডেলের বাহিরে থেকে মনে মনে চিন্তা ভাবনা করি যে প্যান্ডেলের বাহিরে আমরা ঘুরতেছি, ওয়াজ তো আমাদের কানে আসতেছি, শুনতেছি, তাহলে প্যান্ডেলের যে ফায়দা, যে সওয়াবের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, এই সওয়াব আমরা পাইব না। এই জন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসি। এটা এমনই একটা জায়গা, যদিও দেখা যায় ছোট্ট একটা জায়গা, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জায়গাটার বহুত দামি। এই সামিয়ানার নিচে যারা আসবে, দিনই কথাবার্তা শুনবে, আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। এই জন্য আমরা সকলকে কমিটির পক্ষ থেকে সকলকে বলতেছি, আপনারা যারা এদিক সেদিক আছেন, দয়া করে সকলে প্যান্ডেলে চলে আসে। আমরা এই আপনারা যদি কথা বলেন তো আমি কথা বলবো কেমন? আপনারা এদিক সেদিক যারা আছেন, আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে চলে আসেন। আসরের পর থেকে নিয়ে এখানে বয়ান চলতেছে, কোরআনে কারিমের তেলাওয়াত, হামদ, নাত সব কিছু চলতেছে।
পুরোপুরিভাবে মাহফিলের যে কার্যক্রম পরিপূর্ণভাবে চালু হয়েছে, আমরা এখনই সকলে চলে আসি। ধারাবাহিকভাবে এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে। আমরা সকলেই কোরআন ও হাদিসের আলোচনা শুনব, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনই এই মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যে বসতে পারলাম, এটা ভালো জায়গা না খারাপ জায়গা? মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালাই চান, যার কল্যাণ চান, যাকে মায়া করেন, মহাব্বত করেন, যাকে পছন্দ করেন, তাকেই তো এই সমস্ত ভালো কাজগুলোতে আসার তৌফিক দান করেন। তা আমরা যে আসতে পারলাম, এটা তো অবশ্যই নিশ্চয়ই ভালো কাজ। কি ভালো কাজ না? এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই খুশি। আর একটু পরিপূর্ণ খুশি তখন হব যে পরিপূর্ণভাবে এই মাহফিলটাকে শ্রবণ করে আমলের মধ্যে আনতে পারবো, তখন আরো বেশি খুশি হবে। এখন আমরা যারা আনতে পারবো, আমরা সকলেই আরো খুশি হব। তো যাক, আজকে জামিতা কবরস্থানের উদ্যোগে এখানে মাহফিল। কবরস্থান তো আমাদের পাশেই নাকি? আমাদের পাশেই, এখানেই কবরস্থান। কবরস্থানের পাশেই প্যান্ডেল করা হয়েছে। যেই জায়গাটা হইল একদম নির্জন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আপনাকে আমাকে সবাই রাখবে, এমন একটা জায়গার মধ্যে আপনাকে আমাকে রেখে চলে যাবে, আর কোনো দিন আমার খবর নিতে পারবে না। কি পারবে নি? কোনো টেলিফোনের মাধ্যমে, ভিডিও কল, কোনোভাবেই আর এই খবর নেওয়া যাবে না। আপনি আমি চিন্তা করি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে আসছে, চলে গেছে। কি আসছে এবং চলে গেছে। আপনি আমিও একদিন আসছি এবং একদিন চলে যেতে হবে। যেই জায়গাটায় আমরা যাব, ওই জায়গাটার মধ্যেই আজকে মাহফিল। আমরা ওই কবরটাকে স্মরণ করি। আমার এই কবরস্থানের মধ্যে আমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন অনেকেই শুয়ে রয়েছে। সারা বছর তো তাদের জন্য আমরা কোনো কিছু করতে পারি না। একদিন তো তাদের কবরের পাশে আইসা আমরা দাঁড়াইয়া কোনোদিন মুনাজাতও করি নাই। যে মা বাবা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে আমরা আসছি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে একমাত্র মা বাবার অনুগত্য করা, মা বাবার খেদমত করা, এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আপনি আমি এই মা বাবাকে যে অন্ধকার কবরের মধ্যে শুয়ায়া রাখছি, যে মা বাবা একবার আমি না খাইলে আমার মা খায় নাই কোনোদিন। আমি যদি ঘরে না আসছি, আমার মা আমার বাবা বাহিরে আমার জন্য অপেক্ষা করতেছে। আজকে আপনি আমার মা এই কবরের মধ্যে শুয়ে রয়েছে, আমার বাবা কবরের মধ্যে শুয়ে রয়েছে, আমার আত্মীয় স্বজন এই কবরের মধ্যে শুয়ে রয়েছে। আমি তো কোনোদিন আসতে পারি না, আমার তৌফিক হয় না। আজকে যদি এই মাহফিলের উদ্দেশ্য করে আমরা এখানে আসি, মাহফিল শেষে মুনাজাত হয় না? এই মুনাজাতের মধ্যে আপনি আমার মা বাবাকে স্মরণ করে যখন মুনাজাত করব, আপনি আমি সন্তান হয়ে যখন এই মুনাজাতের মধ্যে শরীক থাকব, আমার দুই ফোঁটা চোখের পানি যদি আমি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি, ও রাব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে থইয়া কোনোদিন খায় নাই, আমার মা বাবা আমাকে থইয়া কোনোদিন ঘুমায় নাই, এই শীতের রাত্রে আমি আমার মার কুলে প্রস্রাব করে দিছি। দেয় না শিশু বাচ্চারা মা বাবার কুলে প্রস্রাব করে? লেপের নিচে শুইছে, কম্বলের নিচে শুইছে, মার বুকটাকে বালিশ বানায়া, খেতা বানায়া শুইছে সন্তান।
কিন্তু প্রস্রাবে ধরছে বলতে পারে নাই, আমার প্রস্রাবে ধরছে, পায়খানা ধরছে বলতে পারে নাই। আমরা বলতে পারছি শিশুবেলা? বলতে পারি নাই। মার কুলে প্রস্রাব করে দিছি, বাবার কুলে প্রস্রাব করে দিছি। আমার বাবা তো কোনোদিন আমাকে ফেলে দেয় নাই। আমার মা কোনোদিন আমাকে ফেলে দিয়েছে? আমার মা ভিজা জায়গার মধ্যে শুয়ে রয়েছে, আমি সন্তান হিসাবে আমাকে শুকনো জায়গার মধ্যে শুয়াইছে। আমি ডান দিকে মা শুয়াইছে, ডান দিকে প্রস্রাব করে দিছি। মা বাম দিকে নিয়েছে, বাম দিকে প্রস্রাব করে দিছি। মা আর কোনো জায়গা না পায় আমার বুকের উপরে আমি সন্তানকে শুয়াইছি। আজকে আমি ওই সন্তান হয়ে আমার মা বাবাকে যে অন্ধকার কবরের মধ্যে শুয়াইলাম, এই যে মা বাবাকে শুয়ে চলে গেলাম, আর কখনো কোনো দিন মা বাবার খবর নিতে পারি নাই। আমার মা কিভাবে আছে, আমার বাবা কিভাবে আছে, আমি তো শুয়ে কোনো দিন খবর নেই নাই। কি শুনছি? খবর নিছি? আমরা কখনো খবর নিতে পারি নাই। তো আজকে এই কবরস্থানের পাশে মাহফিল, এই মাহফিলের মধ্যে মা বাবার জন্য, কবরবাসী সকলের জন্য দোয়া হবে। আমি সকলকে উদারত আহ্বান জানাইতেছি, আপনারা যারা এখন এদিক সেদিক আসেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে আসেন, বসেন, দিনই কথাবার্তা আলোচনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে কার কথা কখন কার দিলের মধ্যে ঢেলে দিবেন, যে কথার মাধ্যমে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আসেন। তো আমি কোরআনে কারীম থেকে কেন আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ফয়সালা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবা। আমাদের মা বাবা আছে না? অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তাদের তো আমরা খেদমত করতে পারি না। যাদের মা বাবা রয়েছে তাদের খেদমত আমরা করতে পারবো না। আপনি আমার মা কত কষ্ট করছেন, আপনাকে আমাকে 9 মাস অথবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট তারা করেছে, কি করে নাই? 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আমি আমার মার গর্ভে ছিলাম। আমার মা কত কষ্ট করছে, খাইতে বসছে, আমি আমার মার পেটের মধ্যে লাথি মারছি। মা শুইতে বসে, শুইতে গেছে, আমি আমার মার পেটের মধ্যে লাথি মারছি। আমার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, তবু কোনো দিন আমাকে বদদুয়া দেয় নাই। কি বদদুয়া দিছে? আপনি আমি, আমার মা তো 10 মাস 10 দিন রাখছে, 9 মাস 10 দিন রাখছে। আপনি আমি একটা ইট একটা পাথর বাইন্দা 10 দিন রাখতে সাগর হইব কেউ? আমাকে যদি কেউ বলে, অথবা আপনাদেরকে যদি কেউ বলে যে আমি আপনাকে 20,000 টাকা দিব, এই পাথরটা বাইন্দা 5 কেজি একটা পাথর বাইন্দা আপনার পেটের মধ্যে রাখবেন, কেউ স্বীকার হইবেন? তাহলে আমার মাকে তো কেউ টাকা দেয় নাই, কি টাকা দিছি আমরা? আমার মা যে আমাকে গর্ভে ধারণ করছে, আমার মাকে আমি টাকা দিয়েছি? আমার মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে রাখছে। আর এই মা, আজকে অনেক সন্তান আছে, এই মাকে বাবাকে বৃদ্ধা হয়ে গেলে মা হয়ে যায় বুড়া, বাবা হয়ে যায় বুড়া, মা হয়ে যায় বুড়ি, শ্বশুর হয়ে যায় বাবা, শাশুড়ি হয়ে যায় আম্মা জান। কি হয় না? মা বাবারে বাদ দেয় না, মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে আসে। শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলে ভালো খাবার তাদের জন্য তৈরি করে তাদেরকে খাওয়ায়। আছে না এরকম সন্তান? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবা
দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর চলতে পারে না, চলাফেরার কায়দা নাই, মানে এখন তারা শিশু হয়ে গেছে। একদিন আমি শিশু ছিলাম, এখন তারা কি হয়ে গেছে? শিশু হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। আমাকে যেমন কুলে পিঠে করে মানুষ করেছে, এখন আমার মা বাবাকে কুলে পিঠে করে মানুষ করতে হবে, ওই রকম হয়ে গেছে। অনেকের বৃদ্ধা মা বাবা আছে না, চলতে পারে না, বিছানা প্রস্রাব করে, সন্তান অতিষ্ঠ হয়ে যায়। কি অতিষ্ঠ হয় না? তারপরে ওই যে কি কি খতম আছে, খতম গুলো পড়ায় যায়, মা বাবা তাড়াতাড়ি মইরা যায়, মরলেই আমি বাঁচি। আরে মা বাবা যে কত বড় রহমত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফিল লাহুমা, যে মা বাবা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তোমাকে ধমক দেয়, খারাপ কথা বলে, তুমি মা বাবার সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। উফ শব্দটা যাতে মা বাবা ব্যবহার না করে, আর তুমিও যাতে মা বাবার ওই বিদ্যা আচরণের কারণে, ওই কষ্টের কারণে তুমি উফ শব্দটা কখনো ব্যবহার করে না। আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, তাদের সাথে কিভাবে কথা বলতে হবে। নরম সুরে, ভদ্রভাবে, নেককারজনক ভাবে মা বাবার সাথে কথা বলতে হবে, ধমক দেওয়া যাবে না। কি মা বাবাকে ধমক দেওয়া যাবে? একটু অনিষ্ট বিষ হইলেই তো আমরা মা বাবাকে ধমক দিয়া দেই, এত জোরে ধমক দেই। আমার মা আমার বাবাকে যখন আমি ধমক দেই, আমার মা বাবা আমার দিকে তাকায়া কথা বলে না। আমি যখন একটু দূরে সরে যাই, আমার মা আমার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সন্তান রে, তোর জন্য আমি কত কষ্ট করেছি, আজকে তুই আমাকে ধমক দেস। এই তোমরা কি ও কথা বলবা? বয়ান করো, এদিকে আসো। তোমরা ওয়াজ শুনলে প্যান্ডেলে বসো, নাচে দূরে সরে যাও। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কি যাবে? ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, অচল হয়ে যায় না? যখন অচল হয়ে যায়, মা বাবা যে বৃদ্ধা হয়ে গেছে, অচল হয়ে গেছে, ওই মা বাবাকে রক্ষণাবেক্ষণের জন্য, মা বাবাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। মুরগি দেখেন না, বাচ্চাগুলোকে কিভাবে সুন্দর করে পাকনার নিচে সুন্দর করে রাইখা দেয়। কি যখন কোনো বিপদ আসে, তখন মা একটা আওয়াজ দেয় আর বাচ্চাগুলো দৌড়ে আসে মার পাকনার নিচে ঢুকে যায়। কি ঢুকে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার মা বাবার জন্য তোমার পাখনাগুলোকে বিছায়া দাও। আর দোয়া শিখাইয়া দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়াটা তো আমরা সকলেই জানি, কি জানি না? কোরআনের আয়াত, এটা তো আমরা সকলেই সবসময় পড়ি। কি হাদিসের মধ্যে আসছে, আমরা অনেকে অনেক সময় দোয়া করি, অনেক বিষয় নিয়ে, অনেক জিনিস নিয়ে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করা হয়, যেই দোয়ার মধ্যে মা বাবাকে শামিল না করা হয়, ওই দোয়া আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। সুবহানাল্লাহ। যখনই দোয়া করি মা বাবাকে সঙ্গে নিয়ে দোয়া করা, মা বাবাকে দোয়ার মধ্যে শামিল করা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমার মা বাবা শিশুকালে তোমাকে
স্নেহের কুলে করে যেরকম ভাবে মানুষ করেছে, লালন পালন করেছে, আজকে তোমার মা বাবাকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মা বাবাকে ওই রকম ভাবে স্নেহের কুলে উঠায় আনেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বাবা যাদের আছে, আজকের থেকে যে আমরা মা বাবার সাথে আর কোনোদিন খারাপ আচরণ করব না, করবো ইনশাল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণ করব, যারা করছি মাকে জড়ায়া ধরে মার পায়ে ধরে কান্দি আর বলি, মা অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি, আজকে আমি ক্ষমা চাইতেছি, আমাকে ক্ষমা করে দাও। দেখবেন যে মা তার মনটা নরম হয়ে গেছে, আপনাকে ক্ষমা করে দিবে। আপনি যে এই যে জিন্দিগি ভর আমি জিন্দিগি ভর মাকে কষ্ট দিলাম, মার কাছে যায় যখন দোয়া চাই, মা কি করে সাথে সাথে মাফ করে দেয়। বনি ইসরাইলের একজন ঘটনা, মা বাবার বদদোয়া যদি লাইগে যা, ওখান থেকে আর বাঁচা যায় না। কি মা বাবার বদদোয়া যদি লাগে, মা বাবা যখন দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। মা যখন দোয়া করে, বাবা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে ধাক্কা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, দেখো দুনিয়ার বুকে কোন সন্তান মার সাথে নাফরমানি করতেছে, কোন সন্তান বাবার সাথে নাফরমানি করতেছে, কোন মাজলুমের সাথে জানে জুলুম করতেছে। আমরা আছে না অনেক সময় আমার থেকে একটু নিরহ, তারা যা খুশি তাই করি, কি করি না, সুযোগ পাইছি মাইরা দেই। এই মারারও কিন্তু বিচার হবে আল্লাহর কাছে, কিন্তু হিসাব দিতে হবে। আমার যে এখন ক্ষমতা আছে, শক্তি আছে, আমি যে শক্তি থাকার কারণে একজনের শক্তি নাই, নিরহ, তাকে যে আঘাত করলাম, এই আঘাত করার মানেটা হইলো মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তিটা দান করবেন আমাকে আঘাত করার জন্য। কি বাঁচার কোনো কায়দা নাই, বাঁচতে পারবো না। এই জন্য বলতেছিলাম বনি ইসরাইলের ঘটনা, একজন আবেদ, তার নাম হইল জুরাইজ, নির্জনে বসে আল্লাহর ইবাদত করত, নির্জনে বসে আল্লাহর ইবাদত করত। তো মা একদিন যে কোনো একটা কারণে গেছে তাকে ডাকার জন্য, তার ওই ছাপড়া ঘরের সামনে যায় দেখে দরজা লাগানো, সেই আবেদ জুরাইজ ভিতরে আল্লাহর ইবাদত করতেছে। মা বাহির থেকে ডাকতেছে, জুরাইজ, ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না, শব্দ দেয় না, সে ইবাদতে মগ্ন মশগুল। মা ডাকতেছে, আওয়াজ দেয় না। মা আবার ডাক দে, বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজা খুলো। জুরাইজ দরজা খুলে না, মা ডাকতে ডাকতে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আবার সন্তানকে ডাকতেছে, বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজা খুলো, তোমার সাথে কথা আছে। জুরাইজ ইবাদতে মগ্ন, দরজা খুলে না। মা রাগান্বিত হয়ে চলে গেছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার আসছে, আবার বলতেছে, বাবা দরজা খুলো, বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমাকে ডাকতেছি, তুমি দরজা খুলো। জুরাইজ দরজা খুলে না।